বাংলাদেশের শীর্ষ 10 কোম্পানির নামে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছে সরকারের একটি চৌকস দল। এখন প্রশ্ন হচ্ছে, কেন মামলা করার সিদ্ধান্ত নিল সরকার কর্তৃপক্ষ? কারণ হচ্ছে, বসুন্ধরা তো আপনারা নাম শুনছেন, বসুন্ধরা, এস.এ. আলম গ্রুপ, এরকম যে মাল্টি ন্যাশনাল যে বড় বড় কোম্পানিগুলো আছে, এরকম বেচে 10টা কোম্পানির নামে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এখন মামলা করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? হঠাৎ করেই কেন বাংলাদেশের বড় বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা যেটাকে বলি বসুন্ধরা, এস.এ. আলম, এরকম 10টা কোম্পানির নামে সরকার মামলা করার প্রস্তুতি বা প্রিপারেশন নিচ্ছে কেন? কারণ হচ্ছে, তারা কিন্তু বছরের পর বছরকে সরকারকে কিন্তু খড় দিচ্ছে না বা ট্যাক্স দিচ্ছে না। ট্যাক্স না দিয়ে হচ্ছে তারা বিজনেস করছে, এরকমই একটা প্রাথমিকভাবে হচ্ছে একটা সত্যতা মিলেছে, এবং এটা কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত ইনশিওর হওয়া সম্ভব হচ্ছে না যে আসলেই তারা কর ফাঁকি দিচ্ছে কিনা। সো এটার বিরুদ্ধে এখন হচ্ছে ইনভেস্টিগেশন করা হবে, এবং ইনভেস্টিগেশন করার পর যদি সেটা স্বচ্ছতা মিলে তাহলে ডেফিনেটলি তাদের নামে মামলা হবে, এবং যেহেতু সরকার বাদী হয়ে তাদের নামে মামলা করা হবে তাহলে সেই মামলাটা কিন্তু অনেক স্ট্রং হবে। এখন বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কিন্তু উচিত সরকারকে সাহায্য করা। সরকারের সাহায্য দ্যাটস মিন সরকারকে যেন একটা ট্যাক্স আছে সেই ট্যাক্সটা দেওয়া, কারণ বড় বড় কোম্পানিগুলো অনেক প্রতিষ্ঠান থাকে। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুদিন ওদের ট্যাক্সটা বা খরটা যদি ফাঁকি দেওয়া হয় বা না দেওয়া হয়, তাহলে কিন্তু বিগ অফ অ্যামাউন্ট প্রতি বছরে কিন্তু সরকার মিস করে, যেটা হচ্ছে সাধারণ মানুষের টাকা এগুলা। সো কর কিন্তু সরকারকে দিতে প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু বাধ্য, এবং বাংলাদেশের কিন্তু রুল অ্যান্ড রেগুলেশন আছে, অর্থাৎ বাংলাদেশে যে কোম্পানিগুলো রান হচ্ছে রাইট নাও বর্তমানে, সেগুলোর উপরে সরকার কর্তৃপক্ষ থেকে কিন্তু কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে। সো সেইগুলো মেনটেন্স করেই কিন্তু প্রত্যেকটা কোম্পানি চলতে হবে, কারণ যে দেশে, শুধুমাত্র বাংলাদেশ না, অন্য দেশেও যে কোম্পানিগুলো রান করা হয়, অন্য কোম্পানিগুলা, সেই কোম্পানি ওই দেশের যে সরকার কর্তৃক যে আইন আছে বা রুল অ্যান্ড রেগুলেশন আছে, সেইগুলা মেনটেন্স করেই কিন্তু তারা বিজনেসটা সামনের দিকে এগিয়ে নিতে হয়, এবং সরকারকে ট্যাক্স মাস্ট বি কিন্তু দিতে হয়। সো এই ট্যাক্স যদি সরকারকে তারা ফাঁকি দেয় তাহলে কিন্তু আলটিমেটলি বাংলাদেশেরই কিন্তু ক্ষতি। তো সাময়িক সময়ের জন্য কিন্তু কোম্পানির কর্তৃপক্ষ বা এমডি বা হচ্ছে মালিক পক্ষ যারা আছে, তারা কিন্তু ডেফিনেটলি ভাবে যে তারা হচ্ছে অনেক টাকা হচ্ছে লাভ করে ফেলতেছে, কিন্তু সরকার দুদিন রাইট নাও এই কোম্পানিগুলোকে এখন সিলগালা করে এবং বলে এই কোম্পানিগুলো বাংলাদেশে চলাতে পারবে না। যদি রিজন দেখায় বাংলাদেশের সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, তারা কিন্তু বাংলাদেশে বিজনেস করতে পারবে না। সো তারা কিন্তু বছরের পর বছর অনেক কোম্পানি কিন্তু আছে সরকারকে যে নিজের ট্যাক্সের টাকাগুলো আছে, সেই ট্যাক্সের টাকাগুলো কিন্তু প্রোভাইড করে না বা ট্যাক্সের টাকাগুলো কিন্তু দেয় না। এজ এ রিজাল্ট হচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ক্ষতি এবং বাংলাদেশের জন্য ক্ষতি। সো যারা বিজনেস করে, প্রত্যেক বিজনেস, যারা বড় বড় বিজনেস আছে, তাদের কাছে কিন্তু এই যে ট্যাক্সের যে টাকাটা আছে, সেই ট্যাক্সের টাকাটা কিন্তু বিগ আউট অ্যামাউন্ট, কিন্তু বড় অঙ্কের কোনো টাকা না। তারা ইচ্ছা করলে কিন্তু এই টাকাটা সরকারকে কিন্তু প্রোভাইড করতে পারে, কিন্তু অনেক কোম্পানি দেয়, ডেফিনেটলি দেয়, সব কোম্পানি কিন্তু এক না। সো এগুলা কিন্তু দেওয়া উচিত। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।